একদম স্টাফ, ওনার মনে উনি আছেন, ওনার দরকার অন্য কিছু নাই, টার্গেট আমি একবার রাসূলুল্লাহর সম্মুখে যাব, ডাইরেক্ট রাসূলুল্লাহর মুখবিস্মৃত বাণী শুনবো। বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাকের বান্দা বান্দিরা, এমন ভাবে বেশ কিছুদিন অতিবাহিত হয়ে গেল। আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে সম্ভব হলো না, আল্লাহ নবীকে খুঁজে বার করতে পারলেন না, আল্লাহ নবীর সঙ্গে সাক্ষাৎ হলো না। ও আল্লাহ পাকের বান্দারা, ও আল্লাহ পাকের বান্দিরা, ইসলাম তো অতি সহজে আমরা পেয়েছি, কষ্ট আমাদের পেতে হয়নি, রক্ত আমাদের ঝরেনি। আমার আপনার নবী, যে নবীর জন্য গর্ববোধ করি, যে নবীকে নিয়ে আমরা গর্ব করি, নবী নবী করে পাগল হয়ে যায়। কিন্তু আপনি তো জানেন, আমি তো জানি, সেই নবী কি উহুদের প্রান্তরে আমাদের কাছে ইসলামটা পৌঁছানোর জন্য দন্ত মোবারক কি শহীদ করেননি? হয়েছে কি হয়? কাদের জন্য করেছে? আমাদের মতন, আমাদের মতোই ব্যক্তিদের জন্য। রাসূলুল্লাহ তো জানতেন যে আমি 200 বছর, 500 বছর, 1000 বছর অন্য নবীদের মতো হায়াত পাবো না। যে হায়াত আল্লাহ পাক আমাকে দিচ্ছে, এর ভিতরে আমি এমন কিছু করে যাব, আমার পরে যে সমস্ত আমার উম্মাতানিরা আসবে তাদের কাছে যেন আমার এই সুন্নাহগুলো, আমার এই হাদিসের বাণীগুলো, আল্লাহ পাকের কোরআনের বাণীটা যেন পৌঁছে যায়। বলেন না সুবহানাল্লাহ। সেই জন্য তো রাসূলুল্লাহ বদরের যুদ্ধ করেছেন, উহুদ, খন্দক যুদ্ধে অংশগ্রহণ করেছেন, গেছেন রাসূলুল্লাহ, যুদ্ধে গেছেন, তাইফের ময়দানে গিয়েছেন, দেহ মোবারক থেকে রক্ত ঝরেছেন, এত রক্ত ঝরেছেন যে পায়ের জুতায় জমাট বেঁধে গেছে। আপনি একটু ভাবেন, তাইফ, মক্কা থেকে তাইফ 90 কিলোমিটার রাস্তা, রাসূলুল্লাহ এই 90 কিলোমিটার রাস্তা গিয়েছেন পায়ে হেঁটে। বলেন না সুবহানাল্লাহ। সেই নবী তাইফের মানুষের কাছে ইসলামের দাওয়াত নিয়ে গেল, এক এক রকমের কথা লিডারদের কাছে বলল যে আমার ধর্মটা মেনে নাও, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর প্রেরিত নবী রাসূল। নবী আর কাউকে আল্লাহ করতে পারিনি, তোমার মতো একটা এতিম গরিব অসহায়কে নবী বানালো। পাড়া দুশ্চরিত্রবান ছেলেদেরকে, যারা নেতা হিসাবে ছিল, তারা লেলিয়ে দিল রাসূলুল্লাহর পিছনে। একটা পাগল জাদুকর, একে মারো, একে রাগিয়ে তোলো, রাগান্বিত করো। রাসূলুল্লাহ তো রাগার পাত্র নন, ছিলেন না। আমার রাসূল ছিলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, तमाम বিশ্ব জগতের জন্য রাসূলুল্লাহ ছিলেন রহমত স্বরূপ। বলেন সুবহানাল্লাহ। যত জায়গায় আমি গিয়েছি, কম বেশি দুঃখ দিলে পেয়েছি, নবী রওজা পাকে গেলে দুঃখ থাকে না। সুবহানাল্লাহ হবে না? একটু জোরে হবে না? নবী রওজা পাকে গেলে দুঃখ থাকে না, দিদার দাও গো ও সাহেব মদিনা, দিদার দাও গো ও সাহেব মদিনা। নবী রওজা শরীফ, নবী রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো ও সাহেব মদিনা, দিদার দাও গো ও সাহেব মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা कलमा ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়ি হাসবি রাব্বি জাল্লাল্লাহ
ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পাখিরা সব দলে দলে জাতীয় ভাষায় বলে, পাখিরা সব দলে দলে জাতীয় ভাষায় বলে। পড়িতে থাকি তারা কালমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বকারী সর্বপ্রথমে মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করি যে রব রব্বে কারীম পবিত্র সম্মানিত বরকতময় শাবান চাঁদের এক রজনীতে মধ্যমপুর গ্রামের গুটিকত আমাদের মনোনীত আল্লাহ পাকের বান্দা বান্দীদেরকে জান্নাতি বাগানে বসার মতন, বলার মতন, শোনার মতন তৌফিক আতা করেছেন। ভক্তি চিত্তে সেই স্রষ্টার দরবারে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। তারই পরে পরে জানাই বিশ্বনবী বিশ্বনেতা সৈয়দুল মুরসালিন শাফিউল মুজতাবিন রাহমাতাল লিল আলামিন হুজুরের প্রতি বর্ষিত হোক লক্ষ কোটি দরুদ ও সালাম। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত আজকে জলসা সভাপতি সাহেব, আমন্ত্রিত ওলামা হযরত, খাস করে বিদায়ী বক্তা জনাব হযরত মাওলানা আরিফ বিল্লাহ সাহেব, সামনে উপবিষ্ট বসে থাকা আমার মুরব্বী বাপেরা, নওজোয়ান তরুণ যুবক ভাইয়েরা, পর্দানাসিনা ধার্মিকা, আমার আম্মা জান ও বোনেরা, সকলকে আমি আমার অন্তরের অন্তরস্থল থেকে সালাম ও মোবারকবাদ জানিয়ে মহান রব্বুল আলামিনের দরবারে দোয়ার দরখাস্ত রাখি, রব্ব করিম যে সময়টুকু আমাদেরকে একত্রিতভাবে রাখবেন, কিছু বলার মতন তৌফিক দেবেন, শোনার মতন তৌফিক দেবেন, তার থেকেও বেশি আল্লাহ পাক যেন আমাকে আপনাদেরকে সকলকে আমল করা তৌফিক দান। সকলে বলি আল্লাহুম্মা আমিন। প্যারা হাজরিন, আজ মাহফিল আল্লাহ করে অনেক হচ্ছে, আমরা শুনছি একেবারে শেষ লগ্নে। গত বছরেও আল্লাহ পাকের রহমত আপনাদের গ্রামে এসেছিলাম। এই জায়গায় জলসা হয়েছিল কি? এই জায়গায়। তো গত বছরের তুলনায় এবছরে যেন লোক একটু কম লাগছে আমার নজরে। এখন আমার নজরের দোষ হয়ে গেছে কিনা সেটা কিন্তু আমি জানি না, তবে আমার মনে হচ্ছে যে লোক সংখ্যা একটু কম আছে। কারণ জানি না যে কি কারণ। আসলে আমরা এখন দিন শরিয়াতের কাজের থেকে, দিন ইসলামের থেকে, শরিয়াতের বিধিবিধান থেকে অন্য সাইডে ব্রেনটা বেশি দিচ্ছি, সময়টা বেশি দিচ্ছি, ঠিক কি না বাপ? আমরা বেশি দিতে শুরু করেছি। ওই জন্য এখন আমরা মিলাদ মাহফিলে বসতে চাই না। আজ যাই হয়ে যায়, আমাদের হাতে অনেক সময় থাকে, সময় আমরা পাই, সেগুলোকে অবহেলায় কাটাই, কিন্তু জলসা মাহফিলে বসার মতো মন মানসিকতাই আমাদের থাকে না। জলসায় চাঁদা দিলাম, একটা মজলিস কায়েম করলাম, ওই পর্যন্ত আমাদের ঠিক আছে। বক্তা নিয়ে এসেছি, দাওয়াত করেছি, তাদেরকে কিছু নজরানা দেব, জলসা করবে, চলে যাবে। আমরা শুনলাম না শুনলাম তাতে কি এসে যায়। কিন্তু আজকের দিনে
এই জায়গাটা জান্নাতের বাগান, বলেন সুবহানাল্লাহ। জবাব, এই জান্নাতের বাগানে আজকের যে বান্দা যে বান্দির এই জান্নাতে বাগানের অংশীদারিত্ব নিতে পারিনি, হকদার হতে পারিনি, আচ্ছা সেই ব্যক্তিটা যদি জান্নাতের আশা করে এটা কি ভুল হবে না ঠিক হবে? একটু কথা বলেন। যদি বলেন কষ্ট হচ্ছে তাহলে দোয়া করে চলে যায়, সমস্যা নেই। দুনিয়ার জমিনে জান্নাতের বাগান টাকা দিয়ে, অর্থ দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে আমরা সবাই কায়েম করেছি নাকি? কিন্তু সেই জান্নাতের বাগানে বসবো না, এমনটা কি হতে পারে? আজ যদি না বসতে পারি মনে করতে হবে আমার মতন দুর্ভাগা হতভাগা কেউ নেই। বাবা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ও সোয়ানেরা, ও তরুণেরা, ও যুবকেরা, ও সোনার বাড়িকেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। এই দুনিয়াবাসীরা, এই জগৎবাসীরা, এই বিশ্বাসী গণেরা, তোরা জেনে রেখে দে, শুনে রেখে দে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোদেরকে নিষেধ করলাম, তোদেরকে সাবধান করে দিলাম, খবরদার খবরদার তোরা যেন শয়তানের পদঙ্ক সমূহ অনুসরণ করবি না, শয়তানের পথটা অনুসরণ করবি না। কেননা ইবলিস শয়তান হলো প্রকাশ্য তোমাদের শত্রু। আল্লাহ পাক বললেন তোমরা শয়তানের পথ অনুসরণ করো না, কেননা ইবলিস শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য শত্রু। ইবলিস শয়তান কোনোদিন চায় না যে আদম সন্তানের দ্বারা ভালো কাজ হোক, এটা ইবলিস চায় না। একটা মানুষ, আল্লাহর একজন বান্দা কি একজন বান্দি, সে একটা কোরআনের মজলিসে যাবে, হাদিসের মজলিসে যাবে, ওয়াজের মাহফিলে যাবে, নামাজে যাবে, আল্লাহ পাকের কুদরতি পায়ে সিজদা করবে, এটা ইবলিস মোটেও পছন্দ করে না। অতএব যিনি বা যারা আজকের আসতে চেয়েও আসতে পারেননি, শয়তান তাদেরকে এই জান্নাতের বাগানের অংশীদার বানাবে না বলেই তাদেরকে আটকে দিয়েছে। এই জান্নাতের ভিতরে ঢুকতে দেবে না তাদেরকে, কারণ এই ইবলিস তো সেই দিনে ওয়াদাবদ্ধ করেছিল, যেদিন আল্লাহ পাক ওই ইবলিসকে বিতাড়িত ঘোষণা করেছিল, মুআল্লিমুল মালাইকা থেকে আজাজিলে পরিণত করেছিল। সেই দিন ইবলিস প্রতিজ্ঞা করেছিল, আল্লাহ আমি তাম দুনিয়াতে সিজদা করেছি, এমন কোন জায়গা নেই যে জায়গায় আমি ইবলিস, আমি আজাজিল, আমার সিজদা নেই। আমাকে আপনি বিতাড়িত করলেন মাটির তৈরি আদমের জন্য। আল্লাহ পাক আমি অত সহজে ছেড়ে দেব না, আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দিতে হবে। আর কিয়ামত পর্যন্ত হায়াত আমাকে দিয়ে দেন। আর এই কিয়ামত পর্যন্ত আদম আলা নবিয়ুন আলাইহিমুস সালামে যত উম্মাতানি দুনিয়ার জমিনে থাকবে, সন্তানেরা থাকবে, আমি ইবলিস আমার কাজ হলো ওদেরকে জান্নাতের রাস্তা থেকে সরিয়ে জাহান্নামের রাস্তায় টেনে নিয়ে যাওয়া। তাহলে আজকের যারা আমরা নামাজ ছেড়ে অন্য কাজে মাতোয়ারা হই, আজকের যারা মিলাদ মাহফিল ছেড়ে গাফিলতিতে অন্য কাজে ব্যস্ততা দেখায়, বাবা এগুলো শয়তানি কাজ না শরিয়াতের কাজ? কি কাজ? একটু কথা বলেন। হ্যাঁ না? আপনারা যদি একটু কথা না বলেন তাহলে কিন্তু ভালো। এটা ওয়াজের মজলিস,
একটু কথা বলেন, তো ঘুম লাগবে, আমি তাড়াতাড়ি দোয়া করে দেবো, বাড়ি চলে যাব। একটু কথা বললে ভালো লাগবে না? একটু কথা বলে, শয়তানি কাজ। নওজোয়ানেরা, তরুণেরা, ও সোনার মানিকেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানালেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এ বিশ্বাসী গণেরা, এ আমার বান্দারা, এ আমার বান্দিরা, তোমরা সাবধান হয়ে যাও, তোমরা আমাকে ভয় করো। আমি যে তোমাদের রব, আমি যে তোমাদের স্রষ্টা, আমি যে তোমাদের রব্বে কারীম, আমি তোমাদের মাবুদ, তোমাদের প্রভু। আমাকে তোমরা ভয় করো। কেমন ভয় তোমরা করবে? হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করবে, ভয় করার মতো ভয় করবে। কেমন ভয় করবে? যে ভয়টা আপনার অন্তরে থাকলে, যে ভয়টা আপনার কলবে থাকলে, যে ভয়টা আপনার হৃদয়ে থাকলে, শরীয়তের সমস্ত খারাপি কাজগুলো আপনা থেকে, আমার থেকে দূরীভূত হয়ে যাবে। এমন ভয় আমার আপনার অন্তরে জন্ম দিতে হবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানালেন, সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও, খবরদার তোমরা মুসলমান না হওয়া পর্যন্ত মৃত্যুবরণ করো না। আল্লাহ পাক বললেন মুসলমান না হওয়া পর্যন্ত মরো না, এখানে বললেন। কিন্তু আমরা তো এটা তো জানি, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, জানি কি জানি না? মউত হবে, অবধারিত। তাহলে আল্লাহ কেন বললেন? কারণ আমাদের উচিত, আল্লাহ যে সময়টা আমাদেরকে দিয়েছেন, যে সময়টা আমরা অবস্থান করছি বর্তমানে, সেই সময়টা কাজে লাগিয়ে একজন প্রকৃত মুসলমানের রূপ ধারণ করতে বলার কথা। মুসলমানের রূপ আমার আপনার ধারণ করতে হবে। হায়াত পেয়েছি, জিন্দেগি পেয়েছি, কিন্তু মুসলমান হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারলাম না, আফসোস। নওজোয়ানেরা, আব্বারা, তরুণেরা, ও সোনার বালিকেরা, আমার আপনার নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেন, ও বাবা সাবিরা, ও বাবা সাবারা, বাবা তোমরা জেনে রেখে দাও, তোমরা শুনে রেখে দাও, আমার উম্মাত উম্মাতানিদের জন্য, আমার উম্মাত উম্মাতানিদের মধ্যে ওই ব্যক্তিটা, আমার ওই উম্মাতা, আমার ওই উম্মাতানিটা শ্রেষ্ঠ, ওই উম্মাতানিটা সৌভাগ্যশীল, আমার ওই উম্মাতা সৌভাগ্যবান, যে উম্মাতা, যে উম্মাতানিটা 30 বছর, 40 বছর, 50 বছর, 60 বছর জিন্দেগি লাভ করেছেন, জিন্দেগি লাভ করেছেন, এবং এই জিন্দেগানিতে পরকালের পাতেও সঞ্চয় করেছে। আমি রাসূলুল্লাহ আমার ভালোবাসা অর্জন করেছেন, আল্লাহ পাকে নৈকট্য হাসিল করেছেন। আমার ওই উম্মাতা, আমার ওই উম্মাতানিটা সমাজের বুকে ইহকালে পরকালে সৌভাগ্যবান। একটু জোরে হবে না? আর একটু জোরে হবে না? আমরা তো এখন একটু সময় পেলে টাস পিটবো কখন দেখি। আমরা সময় পেলে যুবক ছেলেরা ফ্রি ফায়ার কখন মারবে দেখে। এদের যদি বলা হয় নামাজ পড়, দাঁড়া, নামাজ পরে হবে, আগে ফ্রি ফায়ারটা খেলে নে, দাড়িটা পাকুক, দাড়িটা উঠুক, রাখতে শিখি। বাপ 40 বছরে ধরেছে, আমার অন্তত 30 হোক, ছাড় পাবে তো বাপ। নওজোয়ানেরা, তরুণেরা, পর্দা নাসিনা মা জানেরা, ও আবার বোনেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের একটি জায়গায় জানিয়ে দিলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আমার আল্লাহ পাক জানিয়ে দেন,
আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন হলাম আমার মুমিন বান্দাদের যারা ঈমান এনেছে, ঈমান আনয়ন করেছে, ওই সমস্ত আমার মুমিনদের, ওই সমস্ত মুত্তাকি বান্দাদের অভিভাবক হলাম আমি আল্লাহ। একটু সুবহানাল্লাহ হয় না? একটু সুবহানাল্লাহ চিল্লে হবে না? এই পিছন থেকে আওয়াজ হবে না? সুবহানাল্লাহ বললে কটা করে নেকি হয়? কটা নেকি হয় একটু বলেন কেউ? নারে তাকবীর, নারে তাকবীর। মনে হলো না জলসা এতক্ষণ শুনেছে। এটাও যদি এখনো বলে দিতে হয় যে 10টা নেকি হয় সুবহানাল্লাহ বললে, তাহলে আর জলসা শুনে লাভ নেই, জলসা করেও লাভ নেই, দিয়েও লাভ নেই। একবার সুবহানাল্লাহ বললে আল্লাহ পাক নামায় আমলে 10টা নেকি লেখেন, জান্নাতে একটা বৃক্ষ রোপণ করেন। বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, আপনি যদি সুবহানাল্লাহ বলেন আর জান্নাতে যদি বৃক্ষ রোপণ হয়, ওই জান্নাতের ওই বৃক্ষের তলায় কে থাকবে? আমি থাকবো না? কাকে রাখবে আল্লাহ? যার নামে বৃক্ষটা রোপণ করা হচ্ছে। তাহলে সুবহানাল্লাহ বলতে কৃপণতা কোথায়? যত কৃপণতা সুবহানাল্লাহ, যত কৃপণতা আলহামদুলিল্লাহ। আল্লাহ শুকর আদায় করার জন্য মন খুলে, দিল খুলে তো আল্লাহ শুকর আদায় করতে হবে। ও সোনার মালিকেরা, ও আল্লাহ পাকের বান্দারা, ও আল্লাহ পাকের বান্দিরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেয় আমি গোলাম ঈমানদারদের, মুমিনদের অভিভাবক। আর আমি যখন ঈমানদারদের অভিভাবক হয়ে যাব, মুমিনদের অভিভাবক হয়ে যাব, মুত্তাকিদের অভিভাবক হয়ে যাব, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত ঈমানদার, ওই সমস্ত ঈমানদার বান্দা বান্দীদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জুলুমের রাস্তা থেকে, অন্ধকারের রাস্তা থেকে আমি আল্লাহ পাক তাদেরকে আলো রাস্তাটা দেখিয়ে দেব। আর একটু জোরে হবে না? যারা আছেন মনে করছেন, আপনারা মনে করবেন না আপনারা ঈমান হারা, আপনি ঈমানদার নিশ্চিত। আপনি ঈমানদার নিশ্চিত, কারণ আপনি যদি ঈমানদার না হতেন আল্লাহ আপনার এই জায়গায় আনতেন না। বুঝতে পারেননি? কারণ এই জায়গায় যে কেউ এসে বসতে পারবে? আল্লাহ পাক যাকে চুজ করবে, যাকে পছন্দ করবেন, মনোনীত করবেন, আসবেন। তবে একটা বিষয়, আপনার নিয়ত করতে হবে, আপনার নিয়ত থাকতে হবে। আপনি নিয়ত করবেন না, আল্লাহর দিকে আগাবেন না, আল্লাহ পাক আপনাকে নিয়ে আসবে না। আপনি যদি আগিয়ে যান আমার আল্লাহ আপনাকে জড়িয়ে নেবেন। বলেন না সুবহানাল্লাহ। ফাযকুরুনি আযকুরুকুম। আল্লাহ পাক বললেন আমাকে স্মরণ করো, আমি আল্লাহ আমিও তোমাদেরকে স্মরণ করব। বলেন না সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। প্যারা আল্লাহ পাক যখন কোনো মানুষের অভিভাবক হয়ে যাবে, সেই মানুষের জিন্দেগিটা সোনায় সোহাগা হয়ে যাবে। সেই ব্যক্তিটার পিছনের দিকে আর তাকাতে হবে না, সেই ব্যক্তিটার জিন্দেগি আলোকময় হয়ে যাবে। আল্লাহ রসুলের সাহাবা, যে সাহাবার নাম আমরা সবাই কম বেশি শুনেছি, হযরতে আবু যার গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই নামটা আমরা শুনেছি কি শুনি না? আবু যার গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি ইসলাম কবুল করেননি তখন। তো আবু যার গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সময় থেকে, তখন রাসূলুল্লাহর দাওয়াতি জীবন শুরু হয়নি, রাসূলুল্লাহ ইসলামের দাওয়াত শুরু করেননি, তাওহীদের কথা বলেননি। সেই সময় আবু যার গফারি ওই সমস্ত পৌত্তলিকদেরকে অপছন্দ করতেন, অগ্নি পূজা, মূর্তি পূজা এগুলোকে না পছন্দ করতেন। আবু যার গফারি রাদিয়াল্লাহু তাআলা ইনি ছিলেন দস্যুদের সর্দার। আবু যার গফারি মক্কা থেকে
সিরিয়ায় ব্যবসায় যেতেন মক্কাবাসীরা। এই যাওয়ার পথে একটা মরুভূমি ছিল, যার নাম ছিল ওয়াদান মরুভূমি। এই ওয়াদান মরুভূমি একটা গোত্র বাস করত, যার নাম ছিল গিফার গোত্র বলা হতো। এই গিফার গোত্রের একদল মানুষ ছিল যারা জীবিকা নির্বাহ করত সেন্তাই করে। সেন্তাই হয় না আমাদের এখানে? মনে হয় আমাদের এই জামানায় সেন্তাই হয়, হয় কিন্তু পদ্ধতিটা আলাদা হয়ে গেছে, অনেক রকম পদ্ধতি বার হয়ে যাক। ওয়াদান মরুভূমি যখন মানুষ বাণিজ্যের জন্য যেতেন তাদেরকে ধরে রাখা হতো, জিম্মি রাখা হতো। এত টাকা দিতে হবে কি এত মাল দিতে হবে, তারপরে ছেড়ে দেওয়া হবে। এই ওয়াদান মরুভূমির যেই কাজ কারবার যারা চালাতেন, এনাদের সরদার ছিলেন আবু যার গিফারি রাদিয়াল্লাহু। উনি হঠাৎ একদিন ওনার কানে খবর গেল যে মক্কায় একজন ব্যক্তি যার নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি খুব ভালো ভালো সুন্দর সুন্দর কথা বলছেন, তিনি একটা নতুন ধর্ম প্রচার করছেন। এই কথাটা ওনার কানে গেছে। কেন বললাম? আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। আল্লাহ যখন কারো অভিভাবক হয়ে যাবে, কোন ঈমানদারের, কোন বিশ্বাসী ব্যক্তির, বান্দাবান্দির, আল্লাহ পাক অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসে কেমন ভাবে দেখে। আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু শোনার পরে উনি চিন্তা করলেন যে আমি যার কথা শুনেছি সেই ব্যক্তি কি ইনি, যার কথা এতদিন আমি শুনেছি যে আখিরি জামানায় একজন নবী আসবে যার নাম হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, এবং তিনি তাওহীদের কথা বলবেন, তার রিসালাতের কথা বলবেন, এবং মানুষ তার প্রতি অত্যাচার করবে, জুলুম করবে। এটাই কি সেই ব্যক্তি? উনি খুব বিচলিত যে আমাকে খবর নিতেই হবে, যদি তাই হয় তাহলে আমি তানার কাছে গিয়ে বায়াত হব, তাকে নবী বলে মেনে নেব। মনে মনে একটা ইরাদা জেগেছে। নওজোয়ানেরা, তরুণেরা, ও সোনার বালিকেরা, আল্লাহ নবী সাহাবা হযরতে আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আবার বিচলিত হয়ে পড়লেন। না জানি মক্কা জমিনে যে ব্যক্তিটা নতুন ধর্ম প্রচার করে, না জানি ওই ব্যক্তি সম্পর্কে আমি এতদিন শুনে এসেছি, ওই ব্যক্তি সম্পর্কে এতদিন জেনে এসেছি, আমি কেমন ভাবে এখন মক্কায় যাব, সেই ব্যক্তির সঙ্গে আমি সাক্ষাৎ করব, সেই ব্যক্তির সম্মুখে বসে তার মুখের মুখ মিশ্রিত বাণীগুলো শুনবো। চিন্তায় পড়ে গেলেন, অগর চিন্তায় পড়ে গেলেন আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাই, ছোট ভাই, যার নাম ছিল আনিস। বড় ভাইয়ের মুখে চিন্তার ছাপ দেখতে পেল, কারণ মানুষ যখন চিন্তিত অবস্থায় থাকে চোখে মুখে তার একটা ছবি যেন আঁকা উঠে যায়, ছাপ যেন বোঝা যায়, বুঝতেই পারা যায়। ও সোনা মালিকেরা, ছোট ভাইকে জিজ্ঞাসা করে, ও আমার ভাই, আমি কয়েকদিন ধরে লক্ষ্য করি, কয়েকদিন ধরে আমি খেয়াল করি আপনার চোখে মুখে একটা চিন্তা ছাপ ফুটিয়ে উঠছে, কারণটা কি? দয়া করে কি আপনি একটু আমাকে জানাবেন? আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ছোট ভাই, আমি একটা খুব গভীর চিন্তায় আছি। আমি অনেক দিন ধরে শুনছি আখিরি জামানায় একজন নবী আসবে যার নাম হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। তিনি যে কথাগুলো বলবেন অতি সত্য, হক কথা, এবং তানার কথাগুলো যে মেনে চলবে সে কামিয়াবি লাভ করবে, নতুন ধর্ম প্রচার করবেন। তো সেই নবীর কথাটা আমার কানে এসেছে। এখন এটা সত্য কি মিথ্যা এটা আমার যাচাই করার প্রয়োজন, কিন্তু আমি তো এখান থেকে মক্কায় যাব সেটা তো সম্ভব নয়। শুনেছি মক্কায় নাকি খুব গাই, মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে যাওয়ার মতো ক্ষমতা কারো নেই। আমার বাপ আজকের যে জায়গায় খোলামেলা জায়গায় বসে ইসলামের কথা শুনছি,
কোরআনের কথা আমরা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্যারা হাজরিন, যে কথা বলছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাওহীদের বাণী প্রচার করা শুরু করলেন, এতটা সহজ ছিল না। কুরাইশবাসীরা এত সিকিউরিটির ব্যবস্থা করেছিল যে প্রকাশ্যে রাসূলুল্লাহর কাছে যাওয়ার স্পর্ধা কেউ দেখাতে পারত না। ঘরের ভিতরে রাসূলুল্লাহ আবদ্ধ থাকতেন, লুকিয়ে চুরিয়ে যে ব্যক্তিটা যেতেন তার কাছে ইসলামের দাওয়াতটা দিতেন। সেই নবীর উম্মত আমরা, সেই নবীর সুন্নাহ আমরা পেয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিনের মহামূল্যবান বাণী আমাদের কাছে সেই নবী পৌঁছে দিয়েছেন। কতটা কষ্ট মেহনত করেছেন একটু চিন্তা করলে পেয়ে যাবেন। কথায় একটা বলে না, ছেলের হাতের মোয়া, কথায় বলে না, মানে কি অতি সহজ জিনিস বোঝায় তো, যেটা কি ছেলের হাতের মোয়া, তার মানে কি সহজ। তা আমরা সহজ পদ্ধতিতে পেয়েছি, ওই জন্য আমরা এর মর্যাদা দিয়ে নিলাম। যদি এই ইসলামের জন্য আপনার দেহের রক্ত ঝরত, এই ইসলামের জন্য যদি আপনি কষ্ট পেতেন, আমি কষ্ট পেতাম, তাহলে এর মর্যাদা দিতাম নাকি? বাপ দাদা, পীর ওলি আউলিয়া, সাহাবা ইকরাম, নবী আম্বিয়া আলাইহিমুস সালাম এদের রেখে যাওয়া দিন আমরা পেয়েছি, সহজে বুঝতে পারি না, কদর করি না। বাপের যদি 10 বিঘে সম্পত্তি থাকে, মনে করেন আমার বাপের 10 বিঘে জমি আছে, সম্পত্তি আছে, আমার বাপ দুনিয়া ছেড়ে চলে গেছেন, তা আমি ছেলে উত্তরাধিকারী হিসাবে আমি তো পাবো নাকি? এখন মনে করেন আমি একটা চাকরি করি, কি আমি খেটে খাই, কোন একটা ব্যবসা করি, রোজগার করে আমি 1 বিঘে বাড়িয়েছি। এখন বাপের রেখে যাওয়া 10 বিঘে আছে, আর নিজের কষ্ট করা অর্থ উপার্জন করা 1 বিঘে আছে। আচ্ছা, এই দুটোর মধ্যে গুরুত্ব কোনটায় বেশি থাকবে? কোনটা থাকবে বলেন? যেটা বেশি, 1 বিঘে বেশি থাকবে। মাশাআল্লাহ, 1 বিঘের প্রতি বেশি থাকবে, 10 বিঘের মূল্য কমে যাবে, কারণ ওটা ফকটিয়া, ওর প্রতি ওর শরম নেই, ওর প্রতি ওর মেহনত নেই। বাপের মাল জন্মসূত্রে উত্তরাধিকারী সূত্রে পেয়েছে, আর কষ্ট মেহনত করে ওটা অর্জন করেছে, কিনেছে, ওই জন্য ওর প্রতি গুরুত্বটা বেশি। ঠিক এই রকম হাল চলছে আমাদের। বাপ দাদা মুসলমান, কলেমা পড়নেওয়ালা, কোরআন পড়নেওয়ালা, তার ঘরে আল্লাহ পাক দয়া করে মেহেরবানি করে আমাদের কাছে পাঠিয়েছে, আমরা মনে করতে জান্নাত কিনে নিছি, আর সমস্যা নেই, জান্নাত কে আটকায় আমাদের? আজকে সকালে একজন বলছে, বলে সবাই যদি জান্নাতে যাবে তো জাহান্নাম আল্লাহ কি করতে সৃষ্টি করেছে? নাউজুবিল্লাহ বলেন। একদম বাস্তব কথা বলছি। মানে বাপুরে, তোমার তো বিরাট হিম্মত, যুবক ছেলে, বয়স 18 থেকে 19 বছর হবে। কথাটা শুনে মানে কি বলবো, খুব কষ্ট লেগেছে। আমি শুধু এতটুকুই কথা বললাম যে তুমি এই কথাটা বললে কিভাবে, তোমার হিম্মত হয় কি করে? বলে হিম্মত না থাকলে আমি বলিস, ও গাধার সামনে আর কথা বলা যাবে? যে জাহান্নামের ভয়ে মানুষ থরথর করে কাঁপবে,
নবী আম্বিয়া আলাইহিমুস সালামেরা তারাও আতঙ্কিত থাকবে। আরে বাঁদর বলে জাহান্নামে যাবে, সবাই জান্নাতে গেলে জাহান্নামে কে যাবে? এই তো অবস্থা আমাদের ঘরের ছেলেদের। আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাইয়ের সাথে সমস্ত বিষয়টা খুলে বললেন, ভাই এই কারণ, এই পরিস্থিতি, এখন আমি কি করব? এখন আমার পক্ষ থেকে কি তুমি মক্কায় যেতে পারবে? সেখানে গিয়ে সেখানকার অবস্থা এবং সেই নবী বা সেই ব্যক্তি যে কথাগুলো বলছে সেই কথাগুলো তুমি নিজ কানে শুনে আমার কাছে পৌঁছাতে পারবে? বলছে, হ্যাঁ ভাই, আপনি আমার বড় ভাই, আপনি আদেশ করলে আমি যাব। ঠিক আছে, যাও, তবে সাবধান থেকো ভাই, তুমি আমার ছোট ভাই, আদরের ভাই, তুমি সাবধানে থেকো। কেননা শুনেছি মক্কার মানুষ খুব হিংস্র, ওরা নবীর কাছে যেতে দেয় না, তুমি সাবধানে থাকবে। নওজোয়ানেরা, ও তরুণেরা, ও সোনার মানিকেরা, আল্লাহ নবী সাহাবা হযরতে আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট ভাই ও আদার মরুভূমি থেকে ঘোড়ার পিঠে সওয়ার হয়ে মক্কা জমিনে পাড়ি দিয়েছেন। মক্কা জমিনে এসে দেখছেন পরিস্থিতিটা অতটা ভালো নয়, অতটা ভালো নয়। কেননা এত সিকিউরিটির ব্যবস্থা করা হয়েছে যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে যাওয়া অতি কষ্টদায়ক। শুধু তাই নয়, যদি কেউ স্পর্ধা দেখাতে যায় তাহলে তার প্রাণও চলে যেতে পারে। স্পর্ধা দেখানোর কোনো কায়দা নেই। আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট ভাই কিছুদিন মক্কা জমিনে ঘোরাফেরা করতে লাগলেন। কারোর সাথে আলাপ পরিচয় করছেন না, এমনি ঘুরছেন ফিরছেন, কাবা চতুর্দিকে খোঁজ খবর নিচ্ছেন, দেখছেন কোথায় আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার ভাইয়ের বলা সেই ব্যক্তিটা কোথায় আছে। উনি মেলাতে পাচ্ছেন না, কিন্তু মুখে মুখে একটু শুনেছেন তিনি ইসলামের কথা বলছেন, কোরআনের কথা বলছেন, তাওহীদের কথা বলছেন, এবং দিকে দিকে মানুষ তার হাতে নুরানি হাত মোবারকে হাত রেখে তার কথার উপরে বিশ্বাস রেখে নতুন ধর্মের দিকে ধাবিত হচ্ছে। সুবহানাল্লাহ জোরে বলতে ইচ্ছে করে না? নওজোয়ানেরা, আব্বারা, আবু যার গিফারির ভাই আর দেরি করলেন না, চলে যাচ্ছেন। তো চলে যাচ্ছেন ও আদান মরুভূমিতে চলে যাচ্ছেন, ভাইয়ের সঙ্গে সাক্ষাতে যাচ্ছেন, ভাইয়ের কাছে খবরটা দেওয়ার জন্য ফিরে যাচ্ছেন। ওদিকে আল্লাহ নবী সাহাবা আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছেন, কবে আমার ছোট ভাই আসবে, আমার কাছে খবরটা বয়ে নিয়ে আসবে, আমার কলিজাটা ঠান্ডা হবে, আমার হৃদয়টা ঠান্ডা হবে, আমার অন্তরে জ্বালাটা নিভে যাবে। পথ দিকে তাকিয়ে আছেন, পথ পানে চেয়ে বসে আছেন। একদিন খেয়াল করেন, একদিন লক্ষ্য করে দেখতে পান কে যেন মরুভূমির উপর থেকে একজন ঘোড়ার পিঠে সওয়ার হয়ে মরুভূমির ধুলা উড়াতে উড়াতে আসছেন। উনি লক্ষ্য করেছেন, মনে মনে ভেবেছেন এটা কেউ হতে পারে না, অন্য কেউ হতে পারে না, এটা আমার ছোট ভাই আনিস ছাড়া কেউ হতে পারে না। উনিও দৌড়াতে শুরু করলেন, দৌড়াতে শুরু করলেন। একটা পর্যায়ে দুই ভাই মিলিত হয়ে গেল। ছোট ভাই বড় ভাইকে দেখে ঘোড়াটা স্টপ করে দিলেন, দাঁড় করিয়ে দিলেন। ছোট ভাই আনিস যখন ঘোড়ার পিঠ থেকে নামলেন, জড়িয়ে ধরলেন, জড়িয়ে ধরে জিজ্ঞাসা করে, ও আমার ভালোবাসার ভাই, আমার প্রাণের ভাই, ছোট ভাই, আপনি আগে আমার খবরটা বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ খবরটা কি, মক্কার খবরটা কি নিয়ে এসেছো আমার সঙ্গে একটু বলো। ও নওজোয়ানেরা, ও তরুণেরা, ও যুবকেরা, ওই সময় ছোট ভাই আনিস বলতে থাকে, ও আমার বড় ভাই, আমি মক্কা জমিনে গিয়েছিলাম, অনেক চেষ্টা করেছি,
অনেক পদ্ধতি অবলম্বন করেছি, কিন্তু আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট পর্যন্ত আমি পৌঁছাতে পারিনি। তবে আমি ওখানে উপস্থিত লোকজনের কাছ থেকে শুনেছি তিনি যে কথাগুলো বলছেন অতি সত্য কথা বলছেন, হক কথা বলছেন, এবং দিকে দিকে মানুষ তার হাতে বায়াত গ্রহণ করে নিজের ধর্ম ত্যাগ করে নতুন ধর্মের দিকে ধাবিত হচ্ছে। আর একটু জোরে হবে না? ও নওজওয়ানেরা, ও তরুণেরা, আল্লাহ নবী সাহাবা হযরত আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগে, ও আমার ছোট ভাই, আমি আপনাকে যে কারণে পাঠিয়েছিলাম আমার মনে জ্বালাটা মেটানোর জন্য, আমার মনটা তৃপ্তি দেওয়ার জন্য, কিন্তু উপযুক্ত উত্তর আমাকে বয়ে আনতে পারলে না, উপযুক্ত উত্তর আমাকে দিতে পারলে না। কেননা তোমাকে একটা কথা বলি, তোমাকে একটা কথা শোনাই, আমার একটা কথা, আমার একটা দাবি, আমি আবু যার যার কথাটা আমি শুনেছি, যার জন্য আমার হৃদয়টা ব্যথিত, যার জন্য আমার মনটা ব্যথিত, যদি আমি আবু যার একবার নিজে মক্কার জমিনে যেতাম আর তুমি যদি আমার পরিবার পরিজনদের দায়িত্ব ভারটা নিতে, তাহলে আমার কতই না ভালো হতো। যদি দায়িত্বভারটা তুমি নিতে আমার পরিবারের, আর আমি নিজে যদি সেই জায়গায় যেতাম, তাহলে মনে হয় আমার কলিজাটা ঠান্ডা হবে। মানে ভাই যে জবাব, যে প্রশ্নের উত্তরগুলো দিয়েছেন, যে কথাগুলো বলেছেন, কলিজা ঠান্ডা হয়নি, তৃপ্তি পাইনি, জুৎসই হয়নি। আল্লাহ নবী সাহাবা হযরত আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোট ভাই বড় ভাইয়ের আদেশটা মেনে নিলেন। বলতে লাগে, বড় ভাই আপনি চিন্তা করবেন না, যান আপনি চলে যান, মক্কা জমিনে চলে যান, আপনার পরিবারের দায়িত্ব আমি আনিস নিলাম, কিন্তু একটা কথা আপনাকে বলে রাখি, একটা কথা আমি আপনাকে জানিয়ে রাখি, সাবধান থাকবেন, হুঁশিয়ার থাকবেন, সাবধান থাকবেন, কারণ কুরাইশরা বড় খতরনাক, বড় বদমাইশ। কেননা রাসূলুল্লাহর কাছে পৌঁছাতে গেলে অনেক সিকিউরিটির ব্যবস্থা করা হয়েছে। ওই জায়গা পর্যন্ত যদি পৌঁছাতে যান, সামনাসামনি যদি হতে চান, কুরাইশদের হাতে আপনার মৃত্যু হতে পারে। ও আমার বড় ভাই, খবরদার খবরদার, আপনি যান, মক্কা জমিনে চলে যান, আমার কোনো আফসোস নাই, আপনি চিন্তা করবেন না, পরিবার নিয়ে ভাববেন না, আমি আনিস ওটাকে আমি সামলে নেব, দেখে নেব, কিন্তু আপনি একটু খেয়াল রেখে মক্কা জমিনে চলাফেরা করবে। আমি সামলে নেব, আপনার চাপ লওয়ার দরকার নেই, আপনি এদিকে চিন্তা ছেড়ে দেন, আপনি মক্কা চিন্তা করেন, সাবধান, খুব ভয়ানক ওরা, যদি আপনাকে বুঝতে পারে, চিনতে পারে, আপনাকে মেরেও ফেলতে পারে। খবরদার ভাই, আপনি সাবধানে থাকবেন। হযরত আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট ভাইকে বাড়ির দিকে, ওয়াদান মরুভূমির দিকে যেতে বললেন। ওই ঘোড়ার পিঠে সওয়ার হয়ে মরুভূমির উপর দিয়ে ঘোড়া দৌড়াতে শুরু করলেন। ও সোনার মানিকেরা, ও আল্লাহ পাকের বান্দারা, ও আল্লাহ পাকের বান্দিরা, যে আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু এতদিন মরুভূমির উপরে ঘোড়া ছুটিয়েছে, মরুভূমির উপরে ঘোড়া ছুটিয়েছে, কার মালটা লুট করা যাবে, কাকে জিম্মি করা যাবে, কার কাছ থেকে টাকা ছিনতাই করা যাবে, সেই আবু যার গিফারি ছুটেছে আজকের এই অন্ধকার রাস্তা ছেড়ে আলো রাস্তায় ছুটেছে। কঠিন রৌদ্রে তাপ মরুভূমির উপর দিয়ে পাহাড় পর্বত ভেদ করে মক্কা জমিনে ঘোড়া ছুটিয়েছেন। অন্য কিছু নয়, অন্য কিছু নয়, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। আমার আল্লাহ পাক আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আজকের অন্ধকার রাস্তা ছেড়ে, অন্ধকার রাস্তাকে ত্যাগ করে আজকের আলো রাস্তার দিকে আগমন ঘটিয়েছে। আর
একটু জোরে হবে না সুবহানাল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। পড়াই করব, টাইম তো খুব সংক্ষেপ, ঠিক আছে। আমি জানি রাসূল আসবে না তুমি এ ভুবনে, আমি জানি রাসূল আসবে না তুমি এ ভুবনে, তবু কাঁদে হৃদয় সকাল বিকাল, তবু কাঁদে হৃদয় সকাল বিকাল তোমারি প্রেমে, আমি জানি রাসূল আসবে না তুমি এ ভুবনে, আমি জানি রাসূল আসবে না তুমি এ ভুবনে, তোমারি প্রেম বুকে নিয়ে আজ বেড়াই ঘোরে, জানি তুমি আমার থেকে আছো অনেক দূরে, তোমারি প্রেম বুকে নিয়ে আজ বেড়াই ঘোরে, জানি তুমি আমার থেকে আছো অনেক দূরে, তবু পারবো না কো ভুলতে তোমায়, তবু পারবো না কো ভুলতে তোমায়, আছো মন গহীনে, আমি জানি রাসূল আসবে না তুমি এ ভুবনে, আমি জানি রাসূল আসবে না তুমি এ ভুবনে, আমি জানি রাসূল আসবে না তুমি এ ভুবনে, তবু কাঁদে হৃদয় সকাল বিকাল, তবু কাঁদে হৃদয় সকাল বিকাল তোমারি প্রেমে, আমি জানি রাসূল আসবে না তুমি এ ভুবনে, আমি জানি রাসূল আসবে না তুমি এ ভুবনে, আবু বকর উমর উসমান ছিল তোমার দেওয়ানা, এক নজর না দেখলে তোমায় থাকিতে পারতো না। আর একটু চিল্লে হবে না, একটু মহব্বতে হবে না? এই পিছনের দিক থেকে আওয়াজ মনে হয় ভালো হচ্ছে না, পিছনের দিকে ফাঁকিবাজ সব, সব না সব বললে আবার কেমন পানা লাগবে একেবারে, তো ফাঁকিবাজ আছে কিছু, কারণ আওয়াজ যাচ্ছে এখান থেকে সামনে থেকে, আপনার একটু পিছন থেকে দেন না। আপনার সাথে কি ঝগড়া আছে নাকি, শত্রুতা আছে? যদি থাকে তাই নামার পরে যা করেন করেন, সমস্যা নেই, এখন তো দেন, সবাই মিলে দেন। নারে তাকবীর, নারে তাকবীর, সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ জামান, নারে তাকবীর। আবু বকর ওমর উসমান ছিল তোমার দিওয়ানা, এক নজর না দেখলে তোমায় থাকিতে পারতো না। সেই সামনের দিকে আওয়াজ, পিছনের দিকে আওয়াজ নেই। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে হবে না? তারা চাইনি কিছু, চাইলো তোমায়, তারা জীবনে কিচ্ছু চাইনি। সাহাবা ইকরামদের জীবনীগুলো দেখবেন, জীবনে দুনিয়াদারি কি জিনিস তারা চায়নি, রসুলকে দেখেই তাদের হৃদয়টা গলে যেত, বলি সুবহানাল্লাহ। নবীকে দেখতে পেলে সব কষ্ট দুঃখ গেলানি দূরীভূত হয়ে যাবে। আপনি যত ভালো মন্দ খাওয়া দাওয়া যাই দেন না কেন, ওদের মন শান্ত হবে না যদি নবীকে এক সেকেন্ড না দেখতে পেত, বলি সুবহানাল্লাহ। তারা চাইনি কিছু, চাইলো তোমায়, তাদের
ওই জীবনে আমি জানি রসুল আসবে না, তুমি ভুবনে আমি জানি রসুল আসবে না, তুমি ভুবনে তবু কাঁদে হৃদয় সকাল বিকাল, তবু কাঁদে হৃদয় সকাল বিকাল তোমারি তরে, আমি জানি রসুল আসবে না, তুমি ভুবনে। নারে তাকবীর, নারে তাকবীর। প্যারা হাজরিন, কি শেষ করবো নাকি? হবে তাহলে ঘটনাটা শেষ করি নাকি? আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলছিলাম তো। আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে ব্যক্তিটা এতদিন যাবত চুরি করেছেন, ছিনতাই করেছেন এবং শুধু তাই নয় সরদার ছিলেন, সেই ব্যক্তিটা ছুটেছে কোন জায়গায়? একটু বলেন কোথায়? রাসূলের দরবারে ছুটেছেন। নিজের ইচ্ছায় গেছেন? দুয়া তো আল্লাহ রসুল করেছিলেন, আল্লাহ আবু জাহেল ওমর দুইজনার মধ্যে যে কোনো একজনকে আল্লাহ ইসলামের জন্য কবুল করেন। কবুল কার জন্য হয়েছিল বাপ? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কারণ আবু জেহেল ওই জায়গা পর্যন্ত যায়নি, আর ওমর রাসূলুল্লাহর কল্যাণ নেওয়ার জন্য হলেও রাসূলের কাছে গিয়েছিল। আর রাসূলুল্লাহর সম্মুখে যখন যাবে তো এমনি ইমানের কলেমা পড়তে হবে। আল্লাহ কি নিয়ামত দান করেছিলেন। আল্লাহ নবী সাহাবা ও নওজওয়ানেরা ও আল্লাহ পাকের বান্দারা বান্দিরা, হযরত আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু মরুভূমি ভেদ করে, পাহাড় পর্বত ভেদ করে মক্কা জমিনে আগমন করলেন, মক্কা জমিনে পদার্পণ করলেন। মক্কা জমিনে এসে উনি দেখতে পান, উনি বুঝতে পারেন আমার ছোট ভাই আলী যে কথাগুলো বলেছেন একেবারে তো মিথ্যা নয়, অতি ভয়ঙ্কর পরিস্থিতি। কেননা মক্কা জমিনে যদি কোনো ব্যক্তি প্রকাশ্যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্তাফা নবীর কদমে হাত রেখে যদি ঈমানের কলেমা পড়ে, কুরাইশরা তাকে মারতে মারতে মৃত্যুর দরজা পর্যন্ত পৌঁছে দিচ্ছে। এত ভাই কথাটা একটু আস্তে বলেন, একটু আস্তে বলেন, কাজে আছেন, একটু কথা আসতে পারে। প্যারা হাজির, উনি এসে দেখছেন যে ছোট ভাই যেটা বলেছেন সঠিক। কুরাইশরা যদি জানতে পারে, বুঝতে পারে যে এই ব্যক্তিটা ধর্ম ত্যাগ করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম ধর্মে চলে গেছে, তাকে মানে সেই মুহূর্তে এমন মারা হচ্ছে যে মৃত্যু পর্যন্ত ঘটে যাচ্ছে। আল্লাহ নবী সাহাবা হযরত আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার চিন্তা করলেন সতর্কতা অবলম্বন করতে হবে যেন কুরাইশবাসীরা আমাকে চিনতে না পারে, আমাকে বুঝতে না পারে। আমি আবু যার ওয়াদান মরুভূমি থেকে মক্কার জমিনে কি কারণে এসেছি, কেন এসেছি, যেন কোনোভাবে কুরাইশবাসী না বুঝতে পারে। ও আল্লাহ পাকের বান্দারা, ও আল্লাহ পাকের বান্দিরা, আল্লাহ নবী সাহাবা আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার সারাদিন কাবার আশেপাশে মসজিদুল হারামে চতুর্দিকে আল্লাহ নবীকে খুঁজতে থাকে, আল্লাহ নবীকে খুঁজতে থাকে। সন্ধ্যা যখন নেমে আসে কাবার চত্বরে যে ঘুমিয়ে যায়, কাবার চত্বরে গিয়ে শুয়ে পড়ে। কারণ সঙ্গে কোনো কথা বলেন না, ওনার সঙ্গেও কেউ কথা বলেন না, কেউ কোনো কিছু জিজ্ঞাসা করে না। উনিও মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার আপনার নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কেও কাকে জিজ্ঞাসা করছেন না। ওনাকেও কেউ খোঁজ নিচ্ছেন না, উনিও কাউকে নিচ্ছেন না।
একদম স্টাফ, ওনার মনে উনি আছেন, ওনার দরকার অন্য কিছু নাই, টার্গেট আমি একবার রাসূলুল্লাহর সম্মুখে যাব, ডাইরেক্ট রাসূলুল্লাহর মুখবিস্মৃত বাণী শুনবো। বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাকের বান্দা বান্দিরা, এমন ভাবে বেশ কিছুদিন অতিবাহিত হয়ে গেল। আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে সম্ভব হলো না, আল্লাহ নবীকে খুঁজে বার করতে পারলেন না, আল্লাহ নবীর সঙ্গে সাক্ষাৎ হলো না। ও আল্লাহ পাকের বান্দারা, ও আল্লাহ পাকের বান্দিরা, ইসলাম তো অতি সহজে আমরা পেয়েছি, কষ্ট আমাদের পেতে হয়নি, রক্ত আমাদের ঝরেনি। আমার আপনার নবী, যে নবীর জন্য গর্ববোধ করি, যে নবীকে নিয়ে আমরা গর্ব করি, নবী নবী করে পাগল হয়ে যায়। কিন্তু আপনি তো জানেন, আমি তো জানি, সেই নবী কি উহুদের প্রান্তরে আমাদের কাছে ইসলামটা পৌঁছানোর জন্য দন্ত মোবারক কি শহীদ করেননি? হয়েছে কি হয়? কাদের জন্য করেছে? আমাদের মতন, আমাদের মতো ব্যক্তিদের জন্য। রাসূলুল্লাহ তো জানতেন যে আমি 200 বছর, 500 বছর, 1000 বছর অন্য নবীদের মতো হায়াত পাবো না। যে হায়াত আল্লাহ পাক আমাকে দিচ্ছে, এর ভিতরে আমি এমন কিছু করে যাব, আমার পরে যে সমস্ত আমার উম্মাতানিরা আসবে তাদের কাছে যেন আমার এই সুন্নাহগুলো, আমার এই হাদিসের বাণীগুলো, আল্লাহ পাকের কোরআনের বাণীটা যেন পৌঁছে যায়। বলেন না সুবহানাল্লাহ। সেই জন্য তো রাসূলুল্লাহ বদরের যুদ্ধ করেছেন, উহুদ, খন্দক যুদ্ধে অংশগ্রহণ করেছেন, গেছেন রাসূলুল্লাহ, যুদ্ধে গেছেন, তাইফের ময়দানে গিয়েছেন, দেহ মোবারক থেকে রক্ত ঝরেছেন, এত রক্ত ঝরেছেন যে পায়ের জুতায় জমাট বেঁধে গেছে। আপনি একটু ভাবেন, তাইফ, মক্কা থেকে তাইফ 90 কিলোমিটার রাস্তা, রাসূলুল্লাহ এই 90 কিলোমিটার রাস্তা গিয়েছেন পায়ে হেঁটে। বলেন না সুবহানাল্লাহ। সেই নবী তাইফের মানুষের কাছে ইসলামের দাওয়াত নিয়ে গেল, এক এক রকমের কথা লিডারদের কাছে বলল যে আমার ধর্মটা মেনে নাও, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর প্রেরিত নবী রাসূল। নবী আর কাউকে আল্লাহ করতে পারিনি, তোমার মতো একটা এতিম গরিব অসহায়কে নবী বানালো। পাড়া দুশ্চরিত্রবান ছেলেদেরকে, যারা নেতা হিসাবে ছিল, তারা লেলিয়ে দিল রাসূলুল্লাহর পিছনে। একটা পাগল জাদুকর, একে মারো, একে রাগিয়ে তোলো, রাগান্বিত করো। রাসূলুল্লাহ তো রাগার পাত্র নন, ছিলেন না। আমার রাসূল ছিলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, तमाम বিশ্ব জগতের জন্য রাসূলুল্লাহ ছিলেন রহমত স্বরূপ। বলেন সুবহানাল্লাহ। সেই নবী যখন রাগান্বিত হচ্ছেন না, কি করছেন? পাথরের আঘাত করা হচ্ছে। দুষ্টু ছেলেরা পাথরের আঘাত করে দেহ মোবারক দিয়ে রক্ত ঝরিয়েছেন। সেই নবী রক্ত ঝরিয়েছেন কাদের জন্য? আমাদের মতো হতভাগাদের জন্য। আপনি কেন বোঝেন না? আপনি কেন বোঝেন না যে আপনার নবী আপনাকে কতটা ভালোবাসে, আপনার হাবিব আপনাকে কতটা ভালোবাসে? আপনি অন্য অন্য বিষয় নিয়ে যখন ভাবেন, 1 মিনিট 2 মিনিট নবীকে নিয়ে ভাববেন, আপনার অন্তরে ঈমানের নূরটা জ্বলে উঠবে। আপনি ভাবনা চিন্তা করেন না বলে আপনার নূরটা আস্তে আস্তে কমে যাচ্ছে, নিভে যাচ্ছে। নওজোয়ানেরা, তরুণেরা, আল্লাহ নবী সাহাবা হযরতে আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর আমার কিছুদিন অতিবাহিত হয়ে গেল, আল্লাহ নবীর সঙ্গে সাক্ষাৎ হলো না, আল্লাহ নবীর সম্মুখে যেতে পারল না, আল্লাহ নবীকে দেখতে পেল না। হঠাৎ একদিন সন্ধ্যাবেলা কাবার চত্বরে বসে, কাবার দেওয়ালে খেলান দিয়ে বসে আছেন। এমন সময় আল্লাহ নবী সাহাবা, আল্লাহ নবী জামাতা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা হুজুরের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। আল্লাহ নবী সাহাবা হযরতে আলী কাররামুল্লাহ ওয়াজহাহু হুজুর আমার বলতে থাকে, ও ভাই, আমি আলী যদি আমার বাড়িতে আজকে মেহমানদারির জন্য দাওয়াত করি, আপনি কি আমার দাওয়াতটা গ্রহণ করবেন? একটু সুবহানাল্লাহ হবে না? মেহমানদারি করা এটা রাসূলুল্লাহর একটা সুন্নাত, তো জানেন তো নাকি? আর সুন্নাত
তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা বললেন, আমি যদি আপনাকে দাওয়াত করি আপনি কি যাবেন? তো আবু জার গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ যাব। গেলেন রাতের বেলা, মেহমানদারি করলেন, খাওয়া দাওয়া করলেন, রাত্রি থাকলেন, কিন্তু হযরত আলী আর আবু জার রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে কোনো কথা হলো না। আপনি কোথা থেকে এসেছেন সচরাচর আমরা জিজ্ঞেস করি কি করি না? একজন ব্যক্তি যদি আমার বাড়িতে, আমি জিজ্ঞেস করবো না ভাই আপনার বাড়ি কোথায়, আপনার নাম কি, আপনি কোথায় থাকেন, আপনার বাবার নাম কি, কি বা আব্বার নাম কি, জিজ্ঞেস করি কি করি না? আমরা জিজ্ঞাসা করি, কিন্তু দুজনের কোনো কথা হলেন না। আয়াতের দিকে খেয়াল রাখবেন, আল্লাহু ওয়ালিয়ুল লাযিনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ কেমন ভাবে যার অভিভাবক হয়ে যাবে তাকে কেমন অন্ধকার থেকে আলোর দিকে টেনে আনে, খেয়াল রাখবেন। হযরতে আবু জার গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো কথা বললেন না। সকাল হলো, মসজিদুল হারামের চত্বরে চলে আসলেন, আবার খুঁজতে শুরু করলেন, আবার খুঁজলেন, পেলেন না, দেখা মিলছে না নবীর। দ্বিতীয় দিন আবার আলীর সঙ্গে দেখা হলো, আবার ওনার বাড়িতে গেলেন, খাওয়া দাওয়া করলেন, রাত্রে যাপন করলেন, কথা হলো না, চলে আসলেন। নওজোয়ানের আব্বারা ও সোনার মানিকেরা, আমার আম্মা জানেরা, বোনেরা, আল্লাহ পাক কেমন ভাবে যার অভিভাবক হয়ে যাবে, কেমন ভাবে তাকে হিদায়াতের রাস্তাটা দেখিয়ে দেবে, অন্ধকার থেকে আলো রাস্তায় টেনে নিয়ে আসবে। একটু খেয়াল করে শোনেন, একটু মন দিয়ে শোনেন ও আল্লাহ পাকের বান্দারা, ও আল্লাহ পাকের বান্দিরা। তৃতীয় দিনে আল্লাহ নবী সাহাবা হযরতে আবু জার গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু সারাদিন নবীকে খোঁজ করলেন, খোঁজাখুঁজি করলেন, আল্লাহ নবী সাক্ষাৎ পেলেন না, দেখা মিলল না। আল্লাহ নবী সাহাবা হযরতে আবু জার গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্ধ্যা নেমে আসার সাথে সাথে কাবা চত্বরে চলে আসলেন। তৃতীয় দিনেও আল্লাহ নবী সাহাবা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। আল্লাহ নবী সাহাবা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগেন, ও ভাই এখনো কি সেই সময়টা উপস্থিত হয়নি, এখনো কি সেই সময়টা আসেনি যে সময়ে মানুষ সারাদিন খাটাখাটনি করে, ঘোরাঘুরি করে, দেখা দেখি করে এবং সর্বশেষ মানুষ তার নিজের ঘরেতে ফিরে যায়। আপনার কি ঘরে যাওয়ার এখনো সময় ফিরে আসেনি? আপনি এখনো এখানে বসে আছেন, এখনো সময়টা এখানেই দিচ্ছেন। চলেন আমার সঙ্গে আমার বাড়িতে চলেন। ও নওজোয়ানেরা, ও তরুণেরা, ও যুবকেরা, ও সোনার মানিকেরা, আল্লাহ নবী সাহাবা হযরতে আলী কাররামুল্লাহু ওয়াজহাহু হুজুর আমার আবু জার গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কে সঙ্গে নিয়ে বাড়ি চলে গেলেন। বাড়িতে গেলেন, খাওয়া দাওয়া করলেন। আল্লাহ নবী সাহাবা হযরতে আলী আর থাকতে পারলেন না। উনি জিজ্ঞাসা করলেন, ও ভাই আপনি কয়েকদিন যাবত দেখছি মক্কা জমিনে ঘোরাঘুরি করছেন, মক্কা জমিনে ঘোরাঘুরি করছেন, আমি বুঝে ওঠে না, আমার বুঝে ওঠে না আপনি ঘোরাঘুরি করার কারণটা কি। তবে আমার মন বলে নিশ্চিত আপনি কাউকে খোঁজাখুঁজি করছেন, কাউকে খোঁজ করছেন। দয়া করে আপনি কি আমার সঙ্গে একটু বলবেন? একটু জোরে হবে না সুবহানাল্লাহ? ও নওজোয়ানেরা, ও তরুণেরা, ও সোনার মানিকেরা, আল্লাহ নবী সাহাবা যখন জিজ্ঞাসা করলেন আবু জার গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই সময় বলতে লাগে, ও ভাই আমি আপনার কাছে কথাটা বলতে পারি, আমি আপনার কাছে কথাটা বলতে পারি। আপনি যদি আমার সঙ্গে ওয়াদাবদ্ধ হন, আপনি যদি আমার কাছে প্রতিজ্ঞাবদ্ধ হন যে আমি যে কথাটা আপনাকে জানতে চাইব, আপনার কাছে জিজ্ঞাসা করব, আপনি এই কথাটা কাউকে বলতে পারবেন না। আপনি যদি সঠিক উত্তর দিতে পারেন, সঠিক রাস্তাটা আমাকে দেখাতে পারেন, আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নাই। আর যদি আমার উপকার না করতে পারেন তাহলে খবরদার আপনি কাউকে এই কথাটুকু বলবেন না। আমি যে কথাটা আপনার সঙ্গে শেয়ার করব, যে কথাটা আপনার সঙ্গে বলবো, আপনি কাউকে
বলবেন না। আল্লাহ নবী সাহাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াদাবদ্ধ হলেন, প্রতিশ্রুতিবদ্ধ হলেন, ভাই আপনি বলেন আমি কারো সঙ্গে বলবো না। আবু যর গিফারি বলতে লাগে, আমি ওয়াদান মরুভূমি থেকে এসেছি, গিফার গোত্রে আমার বাড়ি, গিফার গোত্রে আমি থাকি, আমি গোলাম গিফার গোত্রে দস্যুদের একজন সরদার। ও ভাই আলী, কিন্তু আমি ওখান থেকে শুনেছি, আমার কানে খবর গিয়েছে, আমার কাছে খবর গিয়েছে, মক্কার জমিনে একজন ব্যক্তির আগমন ঘটেছে, যে ব্যক্তিটা কোরআনের কথা বলছে, নতুন ধর্মের কথা বলছে, আল্লাহ পাকের ভয় করার কথা বলছে, যে মানুষটার কথা শুনে মানুষ দিকে দিকে নতুন ধর্মের দিকে ধাবিত হচ্ছে। আমি আবু যর, আমার বড় ইচ্ছা, আমার বড় তামান্না, একবারের জন্য সেই ব্যক্তির সম্মুখীন আমি হতে চাই। আর একটু জোরে হবে না? আল্লাহ নবী সাহাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগেন, ও ভাই আবু যর, আপনি চিন্তা করবেন না, আপনি চিন্তা করবেন না, তবে হুঁশিয়ার থাকবেন, সাবধান থাকবেন, মক্কা জমিনে কাউকে জিজ্ঞাসা করবেন না, জানতে চাইবেন না। আগামীকাল সকালবেলা আমি আলী আপনার সঙ্গে কথা দিলাম, আপনার সঙ্গে ওয়াদাবদ্ধ থাকলাম, আগামীকাল সকালবেলা আপনার আশাটা পূরণ হবে, আপনার আশাটা পূরণ হবে, আপনার কলিজাটা ঠান্ডা হবে। কেননা আমি আলী জানিয়ে দিই, আগামীকাল সকালবেলা সেই আখেরি পয়গম্বর, আখেরি নবী হাবিবুল্লাহ মুস্তাফা আরবির সঙ্গে আমি আপনাকে সাক্ষাৎ করাবো। আর একটু জোরে গাবে না? ও নওজওয়ানেরা, আল্লাহ পাকের বান্দারা, নবীর উম্মাতানিরা, আল্লাহ নবী সাহাবা হযরত আলী বলতে লাগে, ও ভাই আবু যর, তবে সাবধান থাকবেন, হুঁশিয়ার থাকবেন। আমি আলী আমার সঙ্গে আপনাকে আমি নিয়ে যেতে পারবো না, আমার সঙ্গে নিয়ে যেতে পারবো না। আপনি দূর থেকে আমাকে অনুসরণ করবেন, আমি সামনের দিকে থাকবো, আপনি কিছুটা দূরে আমার পিছনের দিকে থাকবেন। কেননা মক্কাবাসী যদি একবার বুঝতে পারে, সন্দেহ করে, তাহলে মৃত্যুর ঝুঁকি আছে। ও ভাই আবু যর, আমার থেকে কিছুটা তফাতে থাকবেন, আমাকে অনুসরণ করবেন। আমি যে রাস্তা দিয়ে যাব আপনি সেই রাস্তা দিয়ে যাবেন, আমি যে গেট দিয়ে প্রবেশ করব আপনি সেই গেট দিয়ে প্রবেশ করবেন। ও ভাই আবু যর, যদি কোনো বিপদ সংকেত আমি দেখি, কোনো বিপদ সংকেত আমার মনে জাগে, তাহলে আমি প্রস্রাব করার ভান করব, আপনি তখন দাঁড়িয়ে যাবেন, আমি আপনাকে নিয়ে যাব। তবে এই শর্ত, ডাইরেক্ট আপনাকে পাশাপাশি নিয়ে যেতে পারবো না, আপনি আমাকে ফলো করবেন, আমি যে রাস্তা ধরবো সেই রাস্তায় আপনি যাবেন। কারণ এখানে ডেঞ্জার জোন, খুব বিপজ্জনক, সমস্যা আছে। আল্লাহ পাকের বান্দারা, আল্লাহ পাকের বান্দিরা, আল্লাহ নবী সাহাবা হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু মনটা আনন্দিত হলো, খুশিতে ভরপুর হয়ে গেল, সারা রাত চলে গেল। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আর ঘুমাতে পারছেন না, বালিশে মাথা দিয়ে আনন্দে উৎফুল্লে উচ্ছ্বাসিত হয়ে আছেন। কেননা এতদিন যাবত যে নবীর কথা শুনেছি, যে মুহাম্মাদুর রাসূলুল্লাহর কথা আমি শুনেছি, যার জন্য ওয়াদার মরুভূমি থেকে মক্কার জমিনে এত কষ্ট করে, এত মেহনত করে আমি এসেছি, আজ এতদিন যাবত মক্কার জমিনে আমি কাটালাম, যে ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ করার জন্য, যে ব্যক্তিটা এক নজর দেখার জন্য আগামীকাল সকালবেলা সেই ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ হবে, কতটা আনন্দ হৃদয়ে কাজ করেছে।
করছেন। সারা রাত ধরে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমাননি। সকাল হয়ে গেল, সকাল হয়ে গেল। আল্লাহ নবী সাহাবা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার রাস্তা দিয়ে চলতে শুরু করলেন। কিছুটা দূরত্বে আল্লাহ নবী সাহাবা আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুটা দূরে চলতে শুরু করলেন। হযরত আলীকে অনুসরণ করতে লাগলেন। আল্লাহ নবী সাহাবা হযরত আলী যে রাস্তা দিয়ে যায়, আবু যর গিফারি সেই রাস্তা দিয়ে যায়। যে গেট দিয়ে আল্লাহ নবী সাহাবা হযরত আলী যে রাস্তা দিয়ে যায়, আবু যর সেই রাস্তা দিয়ে, যে গেট দিয়ে আলী যায় সেই গেট দিয়ে আবু যর গিফারি হুজুর আবার যায়। এমন করতে করতে একটা পর্যায়ে গিয়ে আল্লাহ রাসূল হাবিবুল্লাহ মুস্তাফা নবী যে গুজরাতে বসে ইসলামে দাওয়াত দিতেন, কলেমা দাওয়াত দিতেন, কোরআনের কথা বলতেন, সেই জায়গায় হযরত আলী প্রবেশ করলেন। আলীর পিছু পিছু আল্লাহ নবী সাহাবা হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই ঘরেতে প্রবেশ করলেন। আর একটু জোরে হবে না, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। ও নওজওয়ানেরা, ও তরুণেরা, ও যুবকেরা, আল্লাহ নবী সাহাবা হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার ঘরের মধ্যে প্রবেশ করলেন। আল্লাহ নবীকে দুই নয়নে দেখলেন। আল্লাহ নবী নুরানি চেহারা মোবারক দেখার সাথে সাথে আল্লাহ নবীকে সম্বোধন করেছিলেন। কি সম্বোধন করেছিলেন? এমন একটা বাক্য সম্বোধন করেছিলেন যে বাক্যটা আজও বিশ্বের মুসলমানের কাছে অবধারিত হয়ে আছে, রাসূলের একটা সুন্নাহ হিসাবে প্রতিষ্ঠিত আছে। আমরা যখন একটা মুসলমান অপর মুসলমানের সঙ্গে সাক্ষাৎ হয়, সেই বাক্যটা আমরা ব্যবহার করি। আমার রাসূলুল্লাহ বলেছেন আসসালামু ক্বাবলাল কালাম। যখন কোনো মানুষের সঙ্গে তোমার সাক্ষাৎ হয়ে যাবে, কোন মুসলমানের সঙ্গে সাক্ষাৎ হয়ে যাবে, সর্বাগ্রে কথা বলার পূর্বে, কথাবার্তা বলার পূর্বে সেই ব্যক্তির সঙ্গে সালাম বিনিময় করবে। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাহাবা হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার আল্লাহ নবীর সম্মুখে দাঁড়িয়ে বলেছিলেন আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নবী। আর একটু জোরে হবে না? এই সালামের বাক্য পৃথিবীতে সর্বপ্রথম ব্যবহার করেছিলেন কে? হযরত আবু যর গিফারি, যেটা আজও আমাদের কাছে দৃষ্টান্ত হয়ে আছে। ও নওজওয়ানেরা, ও তরুণেরা, ও সোনার মানিকেরা, আল্লাহ নবী সাহাবা যখন আল্লাহ রাসূলকে সালাম দিয়েছিলেন আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নবী, যখন সালামটা দিয়েছিলেন সুন্দর একটা বাক্য ব্যবহার করেছিলেন। আমার আপনার নবী হাবিবুল্লাহ মুস্তাফা আরবি আমার সালামের জবাবটা কি দিয়েছিলেন? আমার আপনার নবী হাবিবুল্লাহ মুস্তাফা নবী আমার আরো সুন্দরভাবে, আরো সুন্দরভাবে, সংগঠিতভাবে রাসূলুল্লাহ আমার সালামে জবাবটা দিয়েছিলেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের সঙ্গে সালাম বিনিময় করলেন, অবস্থান করলেন, কথাপকথন হলো, কথাপকথন হলো আল্লাহ রাসূলের সঙ্গে। আল্লাহ রাসূলের কথাগুলো শোনার পরে ওনার মনে অটোমেটিক শান্ত হয়ে গেছে, দিলটা শান্ত হয়ে গেছে, বিশ্বাস এসে গেছে যে ইনি সেই ব্যক্তি যার জন্য আমি অদান মরুভূমি ছেড়ে আমি এসেছি মক্কার জমিনে, এত কষ্ট মেহনত করে এসেছি।
আল্লাহ পাকের বান্দারা ও আল্লাহ পাকের বান্দিরা, আমার আপনার নবী হাবিবুল্লাহ মুস্তাফা আরবির দরবারে যখন পৌঁছে দিয়েছেন, আমার আল্লাহ পাক আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, আল্লাহ পাক অভিভাবক সেজে আল্লাহ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আবু যর গিফারির অন্ধকার রাস্তা থেকে, ছিনতাই রাস্তা থেকে, ছিনতাইবাজ থেকে আল্লাহ রাসূলের সাহাবা হিসাবে পরিণত করেছিলেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জন্য কোরআনে বলেছেন, কোরআনুল কারীমে জানিয়েছেন, আমি যখন কারো অভিভাবক হয়ে যাব, আমি ইমানদারদের অভিভাবক যখন হয়ে যাব, তখন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত আমার বান্দা বান্দীদেরকে অন্ধকার রাস্তা থেকে ডেকে নিয়ে তুলে নিয়ে আমি আল্লাহ পাক আলোর পথটা ধরিয়ে দেব। ও নওজওয়ানেরা, ও তরুণেরা, আব্বারা, ও সোনার মানিকেরা, আল্লাহ নবী সাহাবা হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার আল্লাহ নবীর মুখ মিশ্রিত বাণীগুলো শ্রবণ করলেন। মুখ মিশ্রিত বাণীগুলো শোনার পরে আল্লাহ নবী নুরানি হাত মোবারকে হাত রেখে, নুরানি হাত মোবারকে হাত রেখে আল্লাহ নবীর একত্ববাদের করে তাওহীদের বাণী পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ নবী সাহাবা হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর হাতে হাত দিয়ে আমার ইসলামটাকে কবুল করেছিলেন। প্যারা হাজরিন, আল্লাহ নবী সাহাবা হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বাবা আবু যর একটু সাবধানে থেকো, কেননা মক্কার কুরাইশরা এরা খুব ভয়ানক, তোমাকে আক্রমণ করতে পারে, সাবধানে থাকো। আল্লাহ রাসূলের সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, যত সময় না পর্যন্ত আমি কাবার চত্বরে যে আমি যে ইসলামের কলেমা পড়েছি এটাকে না প্রকাশ করতে পারবো, আমার হৃদয় শান্ত হবে না, আমার হৃদয় শান্ত হবে না। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল নিষেধ থাকা সত্ত্বেও উনি আসলেন, এসে হঠাৎ দাঁড়িয়ে বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, নিশ্চয়ই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত নবী ও রাসূল। সাথে সাথে আবু জাহেলের দলবলেরা লাফ দিয়ে উঠে ওকে ধরলো, আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরলো, বলে নিজের ধর্মকে ত্যাগ করে যে ধর, একে ধর, একে এক্ষুনি মারতে হবে, ধরতে হবে। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরা হলো, মাটিতে শুইয়ে দিয়ে বুকের উপরে চড়ে বসা হলো। উপস্থিত যত লোক ছিল কাফের মুশরিকরা সবাই কেউ লাথি কেউ চড় মারতে শুরু করলো। আল্লাহু আকবার। আপনি এখানে বসে বসে, আমি এখানে বসে বসে বলছি, কোনো বিপদ মুসিবত কিছু নেই বলে, আপনি শুনছেন, আপনার বাধা দেবার কেউ নেই বলে। আল্লাহ না করুক যদি সেই সময় যদি থাকতো, কি হতো বলেন? হচ্ছে যদিও এখন অনেক জায়গায়, একেবারে ভালো বলা যায় না, সুবিধাজনক জায়গায় আছি বলে বলা যায় না, তারপরেও বলছি কিছুটা হলেও আছি। খবরাখবর আপনারা রাখেন, আমার থেকে অনেক বেশি রাখেন। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মা শুরু করলেন, একদম মৃত্যুর মুখে পৌঁছে গেছে এমন অবস্থা। আব্বাস বিন আবু তালিব দৌড়ে ছুটে আসলেন, এই দাঁড়াও, তোমরা কি গিফার গোত্রের একজনকে মেরে ফেলবে? তোমরা জানো না যে গিফার গোত্রের ওপর দিয়ে তোমাদের যেতে হয় ব্যবসার জন্য? তোমরা কি ভুলে গেলে? এরকম হয় না? আমি দন্ডিঘাটে যদি ঝামেলা হয়, এই গ্রামের কোনো ছেলে বলে আমার বাড়িতে যাস, হয় না? খেলা হবে না। তা ঠিক এরকম কিছু আছে।
তুমি তো সেখান দিয়েই যাবে ব্যবসার জন্য, তখন উপায় কি হবে? ছেড়ে দাও, এ তো গেফার গোত্রের লোক, এ তো আবু জাহল। সাথে সাথে সবাই থমকে গেল, ছেড়ে দেওয়া হলো। তখন আবু জাহল গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু নাক দিয়ে মুখ দিয়ে অটোমেটিক রক্ত ঝরছে। ওই অবস্থা আল্লাহ রসুলের কাছে গেল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে বললেন, আবু জাহল, আমি তো তোমাকে নিষেধ করলাম। দৌসুয়ারের আব্বারা ও সোনার মালিকেরা, আল্লাহ নবী সাহাবা হযরতে আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কি জবাব দিয়েছিলেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, কুরাইশরা আমাকে আঘাত করেছে, আমার মুখ দিয়ে, আমার গাল দিয়ে, আমার নাক দিয়ে রক্ত বাহির করেছে। আমার কষ্ট লাগেনি, আমার দুঃখ লাগেনি, আমার ব্যথা লাগেনি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর। কিন্তু আমি আবু যার গিফারি যদি এই কথাটা কাবা চত্বরে দাঁড়িয়ে না বলতে পারতাম, এর থেকেও অনেক কষ্ট, এর থেকেও অনেক দুঃখ আমার হৃদয়ে জমা থাকতো, এর থেকে আরো অনেক কষ্ট পেতাম। ইয়া রাসূলুল্লাহ, আপনি দুঃখ নেবেন না, বিয়াদবি নেবেন না। আল্লাহ রসুল বললেন, আবু জাহল, যাও, চলে যাও, তোমার গোত্রে তুমি ফিরে যাও, সেখানে গিয়ে ইসলামের দাওয়াত দাও। আবু জাহল গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াদান মরুভূমি পাড়ি দিলেন। সেখানে গিয়ে রাস্তায় যেরকম বড় ভাইয়ের ছোট ভাইয়ের জন্য বড় ভাই বসেছিল, ছোট ভাই বসে আছে। সাক্ষাৎ হলো, বলল, ভাই, আমি সেই ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ হয়েছে, আমি তার ধর্মকে মেনে নিয়েছি। বলল, ভাই, আপনি মেনে নিয়েছেন মানে আমিও মেনে নিলাম। বলেন সুবহানাল্লাহ। দুই ভাই মিলে চলে গেলেন আম্মার কাছে, মায়ের কাছে গিয়ে বলছে, আম্মা জান, নতুন এক ধর্ম গুরু এসেছেন মক্কায়, যার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো তার নতুন ধর্মটা আমরা মেনে নিয়েছি। আম্মা জান বললেন, তোমরা দু ভাই যখন মেনে নিয়েছো, আমিও মেনে নিলাম। বলেন সুবহানাল্লাহ। দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ। জন্ম আমার যদি হতো আরবে, মক্কা মদিনার কোন গ্রামে, জন্ম আমার যদি হতো আরবে, মক্কা মদিনার কোন গ্রামে, তোমার দিদার লাভে ধন্য হতাম, বারে বারে দেখে মন জোড়াতাম, বারে বারে দেখে মন জোড়াতাম। জন্ম আমার যদি হতো আরবে, মক্কা মদিনার কোন গ্রামে, জন্ম আমার যদি হতো আরবে, মক্কা মদিনার কোন গ্রামে, তোমার দিদার পেয়ে ধন্য হতাম, বারে বারে দেখে মন জোড়াতাম, বারে বারে দেখে মন জোড়াতাম। দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা প্যার হাজরি। আলহামদুলিল্লাহ, সন্ধ্যার পর থেকে আপনারা অনেক ওলামা হযরতদের কাছ থেকে ওয়াজ নসিহত আপনারা শুনেছেন। আখরি মোনাজাত হবে, দোয়া হবে। সন্ধ্যা থেকে নিয়ে এত সময় বসে আছেন এই জান্নাতের বাগানে। আপনাদের কাছে একটা কথা জানতে ইচ্ছা হয় যে এই ধরনের এই রকম জান্নাতের বাগান কায়েম করার দরকার আছে কি নেই বাপ? আছে? আসতে বলছেন কেন? মানে ভয় লেগে গেল নাকি? আমি বুঝতে পারছি। সমস্যা নেই, অত ভয় পাবেন কেন? ভয় যে জায়গায় করার দরকার সেই জায়গায় ভয় থাকে না।
অন্য জায়গাগুলোতে থাকে। যখন সরকারি সার্ভে আসে, সার্ভে করে না, হ্যাঁ, বাড়ি এসে জিজ্ঞাসা করে, বাবা কি মা তোমার কটা ছেলে? তাহলে আমার 4-5টা ছেলে। আর যখন মিলাদ কমিটি যায় চাঁদা আনতে, তখন বলে কই আমার কেউ নেই, আমি একলা। মানে ওখানে সরকারি মাল লওয়ার জন্য মানে 3টে থাকলে 5টা করে দেয়। বলে আমার ছেলে মেয়ে, বলে আপনি কোন দিকে থাকেন? তাহলে আমরাও আলাদা, আমার ছেলে পেলে আমার ভাত দেয় না, হয় না এমন? আরে বাবা, আপনাদের এখানে সব ভালো মানুষ, আপনাদের গ্রামের ছেলেরাও ভালো, আপনাদের ভাত দেয়, আপনাদের দেখভাল করে, সুন্দরভাবে খেদমত করে, আলহামদুলিল্লাহ, দরকার তো এগুলো। কিন্তু হয় এগুলো, ভয় পাওয়ার কিছু নেই। এই জায়গায় ভয় করে লাভ নেই, যেটা দেবেন সেটা থাকবে, বেকার হবে না। আজকের এই জলসা আগামী বছরে হবে কি হবে না, হওয়ার পক্ষে কারা আছে একটু হাত তুলে নিন দেখি। হাত কিছু ওঠেনি, ফাঁকিবাজ। তাকবীর দান থেকে হাত তুলে তাকবীর দান, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। হাত নামাবেন না, হাত নামাবেন না, সবাই হাত তুলে রাখেন। আমি একটু দেখে নেই ফাঁকিবাজ গুলোকে। আচ্ছা, আমরা পক্ষে আছি তো, জলসা হওয়ার পক্ষে তো? আচ্ছা, না পক্ষে নেই কারা? এবার দেখে হাত নামান। পক্ষে নেই কারা? মানে হাত তুলে আছে কি, বাদরামি হচ্ছে নাকি? মানে তোলার পক্ষে বাঁচি, আবার না তোলার পক্ষে বাঁচি। যাক, আলহামদুলিল্লাহ। না, আপনারা সবাই, সকলকে আল্লাহ পাক কবুল করেন। আপনারা ভালো মানুষ, নিশ্চিত না হলে এখন এই রাত প্রায় একটা পার হয়ে গেছে, এখনো বসে আছেন মাহফিলে। আমি দীর্ঘায়ু করব না, আমি দীর্ঘায়ু করব না, আমি লিমিটও বলবো না। জলসাটা আগামী বছরের জন্য হবে, আল্লাহ পাক যেন কায়েম করার তৌফিক দান করেন। সেই হিসাবে আল্লাহর রাস্তায় একটু বলেন, আগামী বছরের জন্য কে কি দেবেন একটু বলেন দিন। 500? এই 500তে শুরু করলেই তো গন্ডগোল, একটু বাড়ে না? আগে 2 থেকে শুরু হবে, 2 আগে শুরু হবে, 5-এ গেলি তারপর লাস্টে 50-ই চলে যাবে। আচ্ছা, দাঁড়াও দাঁড়াও, শোনা একদিকে। নাম কি বলেন? সাহেব আলী গাজী। সাহেব আলী গাজী ভাই বলেন জিন্দাবাদ, বলেন নারে তাকবীর। টাকা দিতে হবে না, তাকবীর কিন্তু দিতে হবে।